হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, আজ রবিবার 31শে আগস্ট রাধা অষ্টমী। আজ রাধা অষ্টমীর পূর্ণতিথিতে গোটা দেশ জুড়ে পালন হচ্ছে রাধা অষ্টমীর ব্রত। কৃষ্ণ ভক্ত অনুগামীদের আজ পরম আনন্দের দিন। কৃষ্ণ অনুরাগীদের জন্য রাধা অষ্টমীর দিনটি বিশেষ মাহাত্ম্য রাখে। আজ রাধা অষ্টমীর পূর্ণময় দিনে রাধা অষ্টমীর ব্রত পালনের সাথে সাথে অবশ্যই শ্রবণ করুন রাধা অষ্টমীর ব্রত কথা। এই ব্রত কথা শ্রবণে লক্ষাধিক একাদশীর ফললাভ হয়। রাধে রাধে। যে সকল দর্শকেরা নতুন আমার চ্যানেলে এসেছেন, অবশ্যই চ্যানেলটিকে ভিজিট করে সাবস্ক্রাইব বাটনটি অন করে দেবেন। সমস্ত ভিডিও পৌঁছে যাবে আপনার কাছে। ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে রাধা অষ্টমী ব্রত পালিত হয়। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যেমন জন্মাষ্টমী, তেমন ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে রাধা অষ্টমী পালিত হয়। সমস্ত বিশ্ব জুড়ে এই দিনটিতে রাধা অষ্টমীর ব্রত পালন হয়। বিশেষ করে বৃন্দাবন, মথুরা, বার্সানায় এই রাধা অষ্টমীর অনুষ্ঠান চোখে পড়ার মতো। রাধা প্রেমী, কৃষ্ণপ্রেমী ভক্তরা মেতে ওঠে আজকের দিনে। শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন, লক্ষবার আমার নাম জপ করলে যে ফল হয়, রাধা নাম একটিবার ভক্তি ভরে জপ করলে সেই ফল হয়। তাই এই কলিযুগে রাধা নামই হলো উদ্ধারের পথ, রাধা নাম হলো মুক্তির পথ। তাই সবাই ভক্তি ভরে জন্মাষ্টমীর সাথে সাথে রাধা অষ্টমীর ব্রত অবশ্যই পালন করুন। রাধারানী এবং শ্রীকৃষ্ণের যুগল সত্তাকে বৈষ্ণবীয় তত্ত্বে পরম সত্তা বলে মেনে নেওয়া হয়। রাধাকৃষ্ণের মিলিত যুগল রূপের জন্যই কৃষ্ণের নামের আগে শ্রী রূপ যোগ হয়। তাই যারা ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জন্মাষ্টমীর ব্রত পালন করেছেন, তারা অবশ্যই ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে রাধা অষ্টমীর ব্রত পালন করবেন। তবে এই যুগল রূপের সত্তাকে ভক্তিরূপে শ্রদ্ধা করা হবে। বন্ধুরা, এবারে শুরু করছি রাধা অষ্টমীর ব্রত কথা। রাধা অষ্টমীর ব্রত রেখে অবশ্যই রাধা অষ্টমীর ব্রত কথা ভক্তি ভরে শ্রবণ করবেন। রাধা অষ্টমীর ব্রত কথা মূলত পদ্মপুরাণে বর্ণিত হয়েছে। ঋষি শৌনক মহামতি সুতকে জিজ্ঞাসা করলেন, হে সুত, সর্বদেবদেবীর থেকে শ্রীকৃষ্ণের পুজো আরাধনাকে শ্রেষ্ঠ বলে জেনেছি। আরও শ্রেষ্ঠ রাধারানীর নাম জপ করা এবং রাধারানীর পুজো করা। তাই রাধারানীর পুজো বিষয়ে কোনো ব্রতের কথা আমাকে বলুন। তখন মহামতি সুত বললেন, হে ঋষিবর, আপনাকে রাধারানীর ব্রত কথা সম্পর্কে জ্ঞান দান করব। একদিন ঋষিবর নারদ শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে কৃষ্ণ, হে প্রভু, শ্রীরাধিকার জন্মদিবস সম্পর্কে ব্রত কথা জানতে চাই। তখন শ্রীকৃষ্ণ বললেন, নারদ, তুমি আমার পরম ভক্ত, সে কারণেই শ্রীরাধিকার জন্মদিবস ব্রত তোমার কাছে বলছি। তুমি ভক্তি ভরে শ্রবণ করো। বহু দিন আগে সূর্যদেব পৃথিবী ভ্রমণে এসেছিলেন। পৃথিবীর অনাবিল সৌন্দর্য, পরম আনন্দ তাকে অতি তৃপ্তি দিয়েছিলেন। মন্দার পর্বতের গুহায় সূর্যদেব দীর্ঘকালীন তপস্যায় রত ছিলেন। এদিকে দীর্ঘ সময় ধরে সূর্যালোক না থাকায় সূর্যদেব গভীর তপস্যায় রত হওয়ায় সূর্যলোক না থাকায় সমস্ত পৃথিবী অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। এই বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য সমস্ত দেবতাগণ শ্রীহরির শরণাপন্ন হন এবং শ্রীহরি সকল দেবগণকে আশ্বস্ত করিয়ে ফিরে যেতে বললেন এবং সেই মন্দার পর্বতের গুহায় সূর্যদেবের সামনে শ্রীহরি প্রকট হলেন। শ্রীহরির প্রকট দেখে সূর্যদেব অতি আনন্দিত হলেন, বললেন, আমার দীর্ঘকালীন তপস্যার ফল লাভ হলো আজ। শ্রীহরি সূর্যদেবকে বললেন, হে সূর্যদেব, আপনার তপস্যার কি বর রূপ চাই? তখন সূর্যদেব বললেন, আমাকে এমন এক গুণবতী রূপবতী কন্যার বরদান করুন যার কাছে আপনি চির বশীভূত হয়ে থাকবেন।
অতঃপর শ্রীহরি সূর্যদেবকে বরদান করলেন, পৃথিবী ভারসাম্য রক্ষার জন্য আমি নন্দালয়ে নন্দপুত্র হিসেবে জন্মগ্রহণ করব এবং তুমি সেখানে বিশ্বভানুর রাজা হয়ে জন্মাবে এবং তোমার কন্যা সম জন্মাবে শ্রী রাধিকা। এই একমাত্র ত্রিলোকে শ্রী রাধারানীর বশীভূত হয়েই আমি রইব। শ্রী রাধিকা আর আমি অভিন্ন হয়ে থাকব। সমস্ত জগৎ সংসারকে আমি আকৃষ্ট করতে পারি, কিন্তু একমাত্র শ্রী রাধিকাই আমাকে আকৃষ্ট করতে পারবে। এবং এই বরদান হিসেবেই শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করলেন মর্তলোকে নন্দালয়ে এবং বিশ্বভানু রাজা হিসেবে জন্মগ্রহণ করলেন সূর্যদেব। এবং রানী কৃত্তিকার সাথে তার বিবাহ সম্পন্ন হলো এবং যথাকালে ভাদ্র মাসের শুক্লপক্ষের অনুরাধা নক্ষত্রে অষ্টমী তিথিতে মধ্যাহ্নে দেবী কৃত্তিকার গর্ভে জন্মগ্রহণ করলেন শ্রী রাধিকা এবং গোটা নন্দলোক আনন্দ উৎসব করতে লাগলেন। শ্রীকৃষ্ণ ও শ্রী রাধিকা অর্তলোকে আবির্ভূত হলেন। শ্রী রাধিকার এই জন্মভাবের তিথিকে রাধা অষ্টমী হিসেবে পালিত করা হয়। এই রাধা অষ্টমী পালনের আরেকটি বর্ণিত গল্প কাহিনী রয়েছে। দাপর যুগে বার্সানার রাভেলা গ্রামে যমুনা নদী কলকল রবে বয়ে যেত। একদিন বিশ্বভানু রাজা সেই যমুনা নদীতে স্নান করতে এলো এবং স্নান করতে এসে যমুনার জলে নামতে গিয়েই বিশ্বভানু রাজা অবাক হয়ে গেলেন। দেখলেন যমুনার জলে শতপদ্ম সূর্যের ন্যায় দীপ্তমান হয়ে ফুটে রয়েছে এক স্বর্ণকমল এবং সেখানে ফুটফুটে দিব্য জ্যোতিধারী এক শিশুকন্যা রয়েছে। বিশ্বভানু রাজা তখন অবাক হয়ে গেলেন এবং হতবাক হয়ে গেলেন। ঠিক এই সময়ে ব্রহ্মাদেবের আবির্ভাব হলো। তখন ব্রহ্মাদেব বিশ্বভানু রাজাকে জানালেন যে পূর্বজন্মে বিশ্বভানু রাজা এবং দেবী কৃত্তিকা কঠিন তপস্যা করেছিলেন শ্রীহরির শ্রীকে কন্যা সমরূপে পেতে। তাই শ্রীহরির আশীর্বাদ ও বরদান পেয়ে শ্রী রাধিকাকে কন্যা সম সন্তান হিসেবে পেয়েছেন। শ্রীহরির বরদানের ফলস্বরূপ এ জন্মে তারা শ্রীহরি পত্নী শ্রী রাধিকাকে কন্যা রূপে পেয়েছেন। ব্রহ্মাদেবের মুখে সেই বরদান শুনে বিশ্বভানু রাজা সেই গঙ্গার জলে স্বর্ণপদ্ম কমল থেকে শিশুকন্যাকে নিয়ে এসে তার পত্নী শ্রী কৃত্তিকার হাতে দিলেন এবং বার্সানা রাভেল গ্রামের সমস্ত জনগণ আনন্দে মেতে উঠলেন। কিন্তু সেই শিশুকন্যা কিছুতেই চোখ খুলছিলেন না। সকলে ভাবলেন এই শিশুকন্যা বুঝি ছোটোর থেকেই জন্ম থেকেই অন্ধ। সেই সময় বার্সেনার রাভেল গ্রামে প্রকট হলেন শ্রী নারদ মুনি। শ্রী নারদ মুনি রাজা বিশ্বভানুকে বললেন, এই শিশুকন্যার আগমনের উপলক্ষে অনুষ্ঠান করো। সেই আনন্দ অনুষ্ঠানে মেতে উঠলে পুরো বৃন্দাবন এবং নন্দরাজ ও তার শিশুপুত্র কৃষ্ণকে নিয়ে এলেন শ্রী রাধিকার জন্মদিবসে এবং সেখানে হামাগুড়ি দেওয়া সেই ছোট কৃষ্ণকে দেখেই রাধারানী চোখ খুললেন। পৌরাণিক কাহিনী অনুসারে জানা যায় যে লীলাবতী নামে এক পতিতা সেই বার্সানার রাভেল গ্রামের পাশ দিয়ে যাচ্ছিলেন এবং সেখানে যেতে যেতে এই রাধারানীর জন্মদিবসের আনন্দ অনুষ্ঠান দেখে তিনি জিজ্ঞাসা করেন যে এখানে কি অনুষ্ঠান পালিত হচ্ছে। সবাই রাধারানীর জন্মাষ্টমীকে বলেছিলেন এবং সেই পতিতা নারী সেই দিন আরও নারীদের সাথে রাধা অষ্টমীর ব্রত পালন করেছিলেন এবং পরের দিন সর্পদংশনে সেই লীলাবতী পতিতা নারী মারা যায় এবং সেই নারী মারা যাওয়ার পরে যমরাজের দূতেরা তাকে যমলোকে নিয়ে যায় এবং সেখানে বিষ্ণুর দূতেরা অবস্থান করছিলেন। সেই রাধা অষ্টমীর পূর্ণ ব্রত পালন করার জন্যই সেই পতিতা নারীর সমস্ত রকম পাপ ধুয়ে গেল। তাই মর্তলোকে প্রচার হয়ে গেল যে একটি রাধা অষ্টমীর ব্রতও যদি কোনো নারী ভক্তি সহকারে পালন করতে পারে তার জীবনের সমস্ত রকম পাপ নাশ হয়ে যায়। তাই রাধা অষ্টমীর ব্রত ভক্তি ভরে পালন করুন এবং মন থেকে রাধাকে ডাকুন যাতে রাধা নাম উচ্চারণে সমস্ত পাপ ধুয়ে যায়। রাধা অষ্টমীর ব্রত নিরাহার করাই সবচেয়ে শ্রেয়। যেমন একাদশীতে ব্রত পালন করা হয়, পরের দিন পারণ সেরে উপবাস ভঙ্গ হয়, সেই রকম ব্রত করলেই শ্রেয়। তবে যারা পারবেন না তারা অবশ্যই মধ্যাহ্নে শ্রী রাধিকাকে অভিষেক করিয়ে ভোগ দেবেন এবং
সেখানে প্রসাদ নিয়ে উপবাস ভঙ্গ করতে পারেন। তবে এই দিনে পঞ্চরবি শস্য বর্জন করবেন এবং যেইভাবে একাদশীতে আপনারা নিয়ম করে করেন সেইভাবেই পরের দিন পালন করে ভগবানকে অন্নভোগ দিয়ে তারপর আপনার উপবাস সম্পূর্ণরূপে ভঙ্গ করবেন। উপবাস না করলেও নিরামিষ আহারের মধ্য দিয়ে শ্রী রাধিকা ও শ্রী রাধা মাধবকে ভক্তি ভরে স্মরণ করবেন। রাধা অষ্টমীর দিন আপনারা অপরাজিতার গাছ, হলুদ ফুলের গাছ গৃহে অর্পণ করতে পারেন। এটা অতি শুভ আপনার গৃহের জন্য। এতে অনেক রকম বাস্তুদোষ কেটে যায়। এই দিন ভুল করেও কোনো গাছের ক্ষতি করবেন না, গাছ কাটবেন না। রাধা অষ্টমীর দিন কোনো মতো ক্ষৌর কার্য করবেন না, চুল দাড়ি নখ এই দিন কাটবেন না। এই দিন ভুল করেও কোনো প্রাণীকে হত্যা করবেন না, কোনো প্রাণীকে আঘাত করবেন না। এই কাজগুলো করলে মহাপাপের ভাগীদার হবেন। এই দিন সারাদিন ভক্তি ভরে শ্রী রাধা শ্রী মাধবের পুজো অর্চনা করুন, নাম গান করুন। শ্রী রাধা অষ্টমীর দিন অবশ্যই করে শ্রী রাধিকার প্রিয় ভোগগুলো নিবেদন করবেন। যেমন শ্রী রাধিকার প্রিয় ভোগগুলি হলো মালপোয়া, রাবড়ি, মিষ্টান্ন জাতীয় মিষ্টি এবং তার সাথে রয়েছে লুচি, সুজি, অন্নভোগ। এইগুলো রাধারানীকে নিজের হাতে ভোগ রান্না করে নিবেদন করবেন। রাধারানীকে এই দিন অবশ্যই এই ভোগগুলো নিবেদন করবেন এবং আপনারা যারা পঞ্চশস্য মুখে তুলবেন না তারা কিন্তু এই পঞ্চশস্য অর্থাৎ এই ভোগ এই দিন খাবেন না। পরের দিন পারণ সম্পন্ন করে এই ভোগ আপনারা প্রসাদ রূপে গ্রহণ করবেন। বন্ধুরা, আগামী রবিবার রাধা অষ্টমীর তিথি অনুসারে রাধা অষ্টমীর ব্রত পালন করুন। এমন সুযোগ আর পাবেন না। কলিযুগে শ্রী রাধারাম উচ্চারণে আপনার সমস্ত রকম পাপ ক্ষয় হবে এবং আপনি মোক্ষ লাভ করতে পারবেন। তাই এই দিন রাধা অষ্টমীর ব্রত ভক্তি ভরে পালন করুন। আপনারা অনেকে একাদশী করছেন, কিন্তু জানেন কি 1,00,000 একাদশীর ফল মেলে এই একদিন রাধা অষ্টমীর ব্রত পালন করলে। অবশ্যই ভক্তি ও নিষ্ঠা ভরে চোখের জলে শ্রী রাধিকাকে স্মরণ করুন। অবশ্যই আপনার সমস্ত মনোবাসনা পূর্ণ হয়ে আপনি সাত্ত্বিক পথে চালিত হতে পারবেন। এই কলিযুগে নাম ছাড়া গতি নেই, নামেই উদ্ধার, নামেই ত্রাণ, নামেই পরিত্রাণ। বন্ধুরা, আজকের ভিডিওটি আমার ভক্তিমূলক, জ্ঞানমূলক ও শ্রদ্ধামূলক। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই রাধারানীকে ভালোবেসে কমেন্টে রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ লিখে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে সাক্ষাৎ হবে নতুন একটি ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। রাধে রাধে।